হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? তো চলে এসেছি নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব স্পেশাল হবে। তো চলো আজকের ভিডিও শুরু করছি। আর আজকের রেসিপি রুই মাছের ঝালদা। তো চলো শুরু করি আজকের রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো আজকের রেসিপি রুই মাছের ঝালদা। তো শুরু করে দিচ্ছি, চলো। তো সবার প্রথমে এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কাটিয়ে নিয়ে চলে। নেড়ে চেড়ে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 6-7 কোয়া রসুন। আমি কিমা করে নিয়েছিলাম, তো সেই কিমা রসুনটাই আমি দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে একটু ভালো করে আবার পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট টমেটো। এই যে দেখতে পাচ্ছ, এবার টমেটোটাও আবার ওর সাথে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া। এবার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা আর মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো ভিডিওটা পুরোটা ওয়াচ করো, অনেক কিছু দেখতে পারবে। আর এই ভিডিওটা খুবই ভালো একটা রেসিপি, খুব সুন্দর, সেরকম টেস্টফুল। তো চলো, এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একদম সামান্য পরিমাণই জল, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, তো মাখা মাখা হবে। তো সেই জন্য আমি সেরকম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম মাঝখান থেকে, তো সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হালকা হিটে রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রেভিটাও মাখা মাখা কমে এসছে। আর মাছের দেখো কত সুন্দর হালকা পরিমাণে ঝোল, কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প সামান্য গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটা দেওয়ার পর আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আমার কমপ্লিট এখানে রেসিপি। এবার উপর থেকে গার্নিশিং বলো বা টেস্টে বলো, তার জন্য দিয়ে দিলাম সামান্য ধনে পাতা। এবার ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার চলো সার্ভ করা যাক আর খাওয়া যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো আবার একটা রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।